হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এলজি তাদের কিউ সিরিজের একটি 5G ফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটির নাম হলো এলজি Q92। আর এই ফোনটি হলো একটি হায়ার মিড রেঞ্জের ফোন। আর এই ফোনটিতে অনেক ভালো ভালো ফিচার নিয়ে এসেছে এলজি। আজকের ভিডিওতে আমরা এই এলজি Q92 এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে রিভিউ করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই সমস্ত কিছুই শুধু আপনাদের জন্যই কষ্ট করে নিয়ে চলে আসি। তাই আপনাকে বলবো, প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে এলজি একটি নতুন ডিজাইন নিয়ে এসেছে। এই ফোনটির পিছনে দেখছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে ছোট বাঞ্চ সেলফি ক্যামেরা। আর এই ফোনটির সামনে পিছনে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন। সামনে পিছনে গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়ার ফলে এই ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল হবে। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, রেড, হোয়াইট অ্যান্ড গ্রে। আর এই ফোনটি IP68 সার্টিফাইড। এতে করে এই ফোনটিতে হালকা পানির ছিটেফোঁটা পড়লেও তেমন কোনো ক্ষতি হবে না। আর এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে, কারণ আমরা এতদিন প্রায় সব কোম্পানির ফোনেই সেম ধরনের ডিজাইন দেখতে পেয়েছিলাম। এবার এলজি তাদের এই ফোনটিতে নতুন একটি ডিজাইন নিয়ে এসেছে। এতে করে ফোনটি দেখতেও আগের থেকে বেশি ভালো লাগছে। এবার এই ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যায়। এখানে থাকবে বিগ ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.67 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি ছোট নচ কাটিং ডিসপ্লে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট 60 হার্টজ। আর এই ডিসপ্লেটা একটি IPS LCD প্যানেল। তবে এখানে আমার মনে হয় এখানে যদি IPS LCD ডিসপ্লে না দিয়ে এখানে যদি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিত তাহলে আরও বেশি ভালো হতো। আর এখানে যদি 60 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট না দিয়ে এখানে যদি 120 হার্টজ বা 90 হার্টজ রিফ্রেশ রেট দিত তাহলে আরও বেশি ভালো হতো। তাহলে ডিসপ্লেতে আরও বেশি স্মুথ পারফরমেন্স পাওয়া যেত। এর ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 6-এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস 395। তবে এখানে যদি এর ডিসপ্লে ব্রাইটনেস আর একটু বেশি দিত এলজি তাহলে এই ডিসপ্লেটা আরও বেশি ভালো হতো। এখানে যদি 450 প্লাস ডিসপ্লে ব্রাইটনেস দিত এলজি তাহলে ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে আর একটু বেশি ভালো লাগতো। তবে এই ডিসপ্লে সেকশন ভালোই দিয়েছে এলজি। এবার এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একটি 5G প্রসেসর। এর পারফরমেন্স ভালোই। এর এন্ডিনো 620 GPU। এখানে আপনি সব ধরনের হাই সেটিংসের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। তো এর প্রসেসর সেকশন আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট 6128GB এবং টপ ভেরিয়েন্ট 8128GB। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, সাথে UFS 2.1 স্টোরেজ। তবে এখানে যদি LPDDR5 র্যাম সাথে UFS 3.1 স্টোরেজ দিত এলজি তাহলে এই ফোনটিতে আরও ফাস্ট পারফরমেন্স পাওয়া যেত। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 10। আর এই ফোনটিতে ব্যবহারকারী তথ্য সুরক্ষার জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক দরকারি একটি ফিচার। এছাড়া যেসব সেন্সর থাকা দরকার সবই থাকবে এই ফোনটিতে। এখানে থাকছে গ্লোবাল NFC সাপোর্টেড। এই ফোনটিতে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির পিছনে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। এখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তবে এখানে আমার মনে হয় এখানে যদি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স না দিয়ে এখানে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিতে এলজি তাহলে আরও বেশি ভালো হতো। তবে এর ক্যামেরা সেকশন মোটামুটি ভালোই দিয়েছে এলজি। এর পিছনের ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এখানে দেওয়া হয়েছে সুপার নাইট স্কোপ মোড। এতে করে রাতেও অনেক ভালো ছবি তোলা যাবে। এছাড়া ক্যামেরা সেকশনে যেসব সেন্সর থাকা দরকার সবই থাকবে এই ফোনটিতে। এখানে থাকছে স্লো মোশন মোড। এছাড়াও অন্য অনেক ফিচার থাকছে এই ফোনটিতে। এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটি একটি ছোট পাঁচও সেলফি ক্যামেরা। আর এই সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে আমার মনে হয় এখানে যদি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যেত তাহলে আরও বেশি ভালো হতো। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে ক্যামেরা সেকশন ভালোই দিয়েছে এলজি। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে থাকছে 4000 mAh ব্যাটারি। সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার।
তবে এখানে আমার কাছে এর ব্যাটারি সেকশন তেমন ভালো লাগেনি। তবে এখানে যদি 4000 mAh এর ব্যাটারি না দিয়ে এখানে যদি 4500 mAh বা 4500 mAh প্লাস ব্যাটারি দিত, তাহলে এই ফোনটিতে আরও বেশি ভালো হতো। এছাড়াও এখানে যদি আরও বেশি ওয়াটের ফাস্ট চার্জার দিত, তাহলে এই ফোনটি আরও তাড়াতাড়ি চার্জ করা যেত। এবার আসা যাক এই ফোনটির দামের কথায়। এই ফোনটির 6128GB ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 31,000 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 35,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। এবার আসা যাক এই ফোনটি কেমন হবে। আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে একটি 5G ফোন হিসেবে এর দাম ঠিকঠাকই আছে। তবে এর আরও কিছু দিক আমার কাছে ইমপ্রুভ করলে ভালো হতো বলে মনে হয়েছে। এখানে যদি এই ফোনটিতে IPS LCD ডিসপ্লে ব্যবহার না করে এখানে যদি সুপার অ্যামোলেড বা অ্যাটলিস্ট অ্যামোলেড ডিসপ্লে দিত এলজি, তাহলে এর ডিসপ্লেটা আরও বেশি ভালো হতো। তাহলে এর ব্যাটারিও কম কনজিউম হতো। আর এখানে যদি 4000 mAh এর ব্যাটারি না দিয়ে এখানে যদি 4500 mAh বা 4500 mAh প্লাস ব্যাটারি দিত এলজি, তাহলে এর ব্যাটারি ব্যাকআপ আরও একটু বেশি পাওয়া যেত। তবে আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে এলজির ফোন হিসেবে আর একটি 5G ফোন হিসেবে এই ফোনটির দাম ঠিকঠাকই আছে, কারণ এলজি তো বরাবরই তাদের ফোনগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি রাখে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।